বাংলাদেশে ৩টি রেলওয়ে ট্র্যাক কেন বানানো হয় আর হংকংয়ের বিল্ডিংয়ে এই রকম হোলস কেন থাকে? সঙ্গে আজ এই ভিডিওতে আপনি স্লো মোশনে পপকর্ন তৈরি হতে দেখতে চলেছেন। এই রকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সকলেই জানি যখন কোনো কর্নকে হিট দেওয়া হয় তখন সেটি পপকর্নে রূপান্তরিত হয়ে যায়, আর আমরা প্রায় সকলেই এটি দেখেছি। কিন্তু আপনি কি পুরো প্রসেসটা ডিটেলে এবং স্লো মোশনে দেখেছেন? আপনি স্ক্রিনে একটি কর্নকে দেখতে পাচ্ছেন যা 30,000 FPS এর স্লো মোশনে দেখানো হয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি কর্ন পপকর্নে রূপান্তরিত হয়। আপনি হয়তো অনেক মুভিতে এই রকম ওয়াইপার গগলস দেখেছেন, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই কনসেপ্ট কোথা থেকে এসেছে? স্ক্রিনে যে ওয়াইপার গগলসটি দেখছেন সেটি পৃথিবীর সর্বপ্রথম ওয়াইপার গগলস, যা 1951 সালে লন্ডনে বানানো হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি এই ওয়াইপারের জন্য মানুষের ভিশনে অনেক বেশি ডিস্টারবেন্স আসছিল, তাই পরে গিয়ে এই কনসেপ্টকে ড্রপ করে দেওয়া হয়েছিল। আপনি কি জানেন একটি ট্রেনের ট্রাঙ্কারকে এতটাই শক্ত বানানো হয় যে অনেক বড় পাথরের আঘাতও সহজেই সহ্য করে নেয়? কিন্তু যখন জলীয় বাষ্পের কথা আসে তখন কাহিনীতে টুইস্ট চলে আসে। আসলে জলীয় বাষ্পপূর্ণ ট্রাঙ্কারকে ঠান্ডা করলে সেটি কনডেন্স হয়ে ট্রাঙ্কারের ভিতরে এক ভ্যাকিউম তৈরি করে, যার দরুন ট্যাঙ্কারটি ঠিক এমনভাবে মুড়ে যায় যা দেখে মনে হয় ট্যাঙ্কারটি লোহার নয় বরং কাগজের তৈরি। আপনি কি জানেন পৃথিবীতে ওডোন্টোমেচাস হিমাটোডাস নামক এক ধরনের পিঁপড়ে আছে, যে তার এনিমিকে বাইট করার পর নিজে অনেক দূরে উড়ে গিয়ে পড়ে? আসলে এই পিঁপড়ের জ স্প্রিং মেকানিজমের মতো কাজ করে। এর জন্যই যখনই এই পিঁপড়ে কোনো এনিমিকে বাইট করে ঠিক তখনই এদের জ ফোর্স এদেরকে এদের এনিমির থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে। এর জন্যই অনেক বেশি বাইটিং পাওয়ার হওয়া সত্ত্বেও এ পিঁপড়ে অতটা ভালো শিকারী নয়। আপনি কি জানেন আমাদের পানীয় জলে এমন এমন ইউনিসেলুলার অর্গানিজম থাকে যা লবণের সংস্পর্শে এলে লবণ এদেরকে এক প্রকার খেতে শুরু করে, কিন্তু খালি চোখে এটিকে দেখা যায় না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে লবণ জলে উপস্থিত ইউনিসেলুলার অর্গানিজমকে খাচ্ছে এবং এটিকে মাইক্রোস্কোপের সাহায্যে রেকর্ড করা হয়েছে। আপনি কি জানেন হংকংয়ে অলমোস্ট সমস্ত উঁচু বিল্ডিংয়ে এই রকম বড় বড় ফাঁকা স্থান থাকে, কিন্তু এমনটা কেন? এটার দরকারটাই বা কী? এই হোলসকে ড্রাগন গেট নামেও জানা যায়, আর এর পিছনে কোনো সায়েন্টিফিক কারণ নেই বরং এক অদ্ভুত মান্যতা আছে। আসলে হংকংয়ের লোকেরা মনে করে যদি একটা উড়ন্ত ড্রাগনের রাস্তাকে আটকানো যায় তাহলে তাতে ব্যাড লাক আসে, আর এই জন্যই উঁচু উঁচু বিল্ডিংয়ে এই রকম বড় বড় হোল বানানো হয় যাতে ড্রাগন খুব সহজেই উড়ন্ত অবস্থায় এই বিল্ডিং ক্রস করতে পারে। আমরা সকলেই জানি বেশি হাওয়ায় কোনো পাখি সহজে উড়তে পারে না, কিন্তু যদি গালবার্ডের কথা বলা হয় তাহলে সিনারি পুরোটা পাল্টে যায়। আসলে গালবার্ড বেশি হাওয়া অথবা তুফানে ওড়ার জন্য ঠিক এই রকম হিচিং টেকনিক ইউজ করে, যার জন্য অতিরিক্ত হাওয়াতেও এদের ব্যালেন্স এবং স্টেবিলিটি ঠিক থাকে। আর এই জন্যই এই পাখিকে ব্যালেন্সিং এবং ইন্টেলিজেন্সের অন্যতম কম্বিনেশন বলে মনে করা হয়। আপনি এখন স্ক্রিনে একটি জিনিসের মাইক্রোস্কোপিক ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজ দেখে আপনি কি বলতে পারবেন এটা কোন জিনিসের মাইক্রোস্কোপিক ইমেজ? আসলে এটা একটা চক। যখন এই চককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় তখন এটা আজব এবং অদ্ভুত দেখতে লাগে। আপনি কি জানেন প্রতি বছর তুর্কির সিলডির লেকে একটি ছোট টাইম পিরিয়ডে এমন এক আইস ফেনোমেনন তৈরি হয় যেখানে লেকের জল একটি নির্দিষ্ট টেম্পারেচারে নিজেকে চেঞ্জ করে এই রকম বরফের ঢেউয়ে পরিণত হয়। বাংলাদেশে 3টি রেলওয়ে ট্র্যাক কেন বানানো হয়? আপনি জানলে অবাক হবেন, যেখানে পৃথিবীর প্রায় সব দেশেতে এইরকম 2টি রেলওয়ে ট্র্যাক দেখতে পাওয়া যায় সেখানে বাংলাদেশে এইরকম 3টি রেলওয়ে ট্র্যাক দেখতে পাওয়া যায়। কিন্তু এমনটা কেন? আসলে আগেকার সময়ে অলমোস্ট সমস্ত দেশেতে মিটার গেজ ট্রেন চলত, যা ভারতে ছোট লাইনের ট্রেন নামেও পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি অ্যাডভান্স হওয়ার জন্য সমস্ত দেশ মিটার গেজ থেকে ব্রড গেজে শিফট হয়ে যায়। কিন্তু এই শিফটিংয়ে মেন প্রবলেম শুধুমাত্র এই ট্র্যাকের চওড়া বাড়ানোই ছিল না,
বরং সমস্ত ইঞ্জিন এবং বগিকে নতুন ট্র্যাকের মতো করে আপডেট করতেও হতো, যার জন্য যে কোনো দেশের অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রং হওয়া জরুরি ছিল। আর এই সমস্যার জন্যই আমরা বাংলাদেশের 3টি রেলওয়ে ট্র্যাক দেখি, কারণ ওনারা পুরানো মিটার গেজ ট্রেনকে রিপ্লেস করার পরিবর্তে নতুন ট্রেনকে ব্রড গেজে বানানো শুরু করে। এই জন্যই পুরানো মিটার গেজ ট্রেন এবং নতুন ব্রড গেজ ট্রেন এই রকম একই ট্র্যাকে চলতে পারে, এবং বাস্তবে এই আইডিয়া এক বড় মাত্রায় ক্রিয়েটিভিটি শো করে। সো ফাইনালি আপনি জানেন বাংলাদেশের 3টি রেলওয়ে ট্র্যাক কেন বানানো হয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনে করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিওতে, ততক্ষণে বাই বাই, ভালো থাকবেন, জয় হিন্দ।